নমস্কার। আমি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। আজকে যে বিষয়টার উপর আমি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে অনুপ্রেরণা। অর্থাৎ সংগঠন গড়তে গেলে সংগঠন যারা গড়িয়ে নেবেন সেই নেতৃত্ব সকল সংগঠকদের, যারা সংগঠনের সদস্য হবেন তাদের সকলের মধ্যে অনুপ্রেরণা জোগাবেন, অনুপ্রাণিত হতে হবে। এই অনুপ্রেরণা কোথা থেকে আসে? অনুপ্রেরণা মূলত নিজেকে নিজেই অনুপ্রাণিত করতে হবে। কারণ হচ্ছে আমি দেশাত্মবোধে উদ্বুদ্ধ হচ্ছি তবেই না দেশের কাজে লাগবো। আমি সমাজের কাজে অনুপ্রাণিত হচ্ছি তবেই তো আমি সমাজের কাজে লাগবো। তাই এই অনুপ্রেরণাটা নিজের মধ্য থেকে নিজেকে গড়ে তুলে নিতে হবে। আর কিছুটা অনুপ্রেরণা দেবেন নেতৃত্ব, তারা অ্যাওয়ার্ডের মধ্য দিয়ে, অর্থাৎ পুরস্কৃত করা, প্রশংসা করা, কাজের প্রশংসা করার মধ্য দিয়ে কাজটা কী এগুবে তার পথ নির্দেশ করা, তাকে উচ্চারিত করা, তাকে দায়িত্ব দেয়া, এর মধ্য দিয়ে একজন সদস্য অনুপ্রাণিত হতে পারে। এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারলে অনুপ্রেরণার মধ্য দিয়ে অনেক বড় বড় সংগঠন এবং অনেক বড় বড় কাজ আমরা করে নিতে পারি। আজকে এই কথা বলে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের বক্তব্য শেষ করলাম। নমস্কার। আমি আজকে আপনাদের কাছে এসেছি, আজ নভেম্বরের 1 তারিখ। হ্যাঁ, এই নভেম্বর মাস এলেই আমরা কেমন একটা ভেতর উজ্জীবিত হতে থাকি, উৎসাহিত হতে থাকি। কারণ আমাদের ওই প্রেরণা তো কোনো ব্যক্তির প্রেরণা নয়, একটা গোষ্ঠীর থেকে প্রেরণা আসে এবং আমরা যখন দেখতে পাই সেই গোষ্ঠীর নেতৃত্বকে তখন উৎসাহিত হই, উজ্জীবিত হই। নভেম্বর মাস মানে হচ্ছে নভেম্বর বিপ্লবের মাস। রাশিয়া এবং অন্যান্য কয়েকটি ছোট ছোট রাষ্ট্র মিলে সোভিয়েত ইউনিয়ন গঠন করা, অর্থাৎ পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ হিসেবে 1917 সালে প্রতিষ্ঠিত হয়ে যায়। সেটাই আমাদের উৎসাহিত করে, উজ্জীবিত করে আমাদের। আমরা সেই উজ্জীবিত হয়ে শোষণ মুক্তির সংগ্রামের কথা ভাবতে চাই। তাই আজকের থেকে আমি এই নভেম্বর মাস জুড়ে চেষ্টা করব, সেমনিই তো শোষণ মুক্তিকে নিয়েই কথা বলছি, চেষ্টা করব তাকে আরও একটা সংগঠিত রূপ দেবার। এই কথা বলে আজকের মতো আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আজকে শেষ করছি। নমস্কার।